নমস্কার, ই-টেন্ডার মিত্রে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা কিছু আমাদের ইউজার আর কি যারা ই-টেন্ডার মিত্র ব্যবহার করছেন, তো তাদের রিকোয়েস্টে তো কিছু আমি টেন্ডার দেখিয়ে দেবো যে কীভাবে দেখতে হয়। তারা বলেছেন যে আমার ডিস্ট্রিক্টের আইসিডিএসের কাজ দেখতে হবে, কিভাবে দেখব, বা আমার ডিস্ট্রিক্টে ফরেস্টের কিভাবে কাজ দেখব, বা আমার ডিস্ট্রিক্টের মধ্যে বিল্ডিং, রোড, ইরিগেশন ডিপার্টমেন্ট বা সাপ্লাইয়ের টেন্ডার বা গ্রাম পঞ্চায়েত এবং ব্লকের টেন্ডার। তো সেগুলি আমরা দেখব আজকে একটা একটা করে কিভাবে দেখতে হবে। সৌম্যজিৎ মির্ধা পশ্চিম বর্ধমান থেকে বলেছে আমি আইসিডিএসের কাজ দেখতে চাই বা টেন্ডার দেখতে চাই, কি বেরোচ্ছে পশ্চিম বর্ধমানের। ফার্স্ট কি করতে হবে, আমাদের 3 ডট মেনুতে গিয়ে টেন্ডারে যেতে হবে। এরপর আমাকে পশ্চিম বর্ধমানটা সেট করে নিতে হবে, ডিস্ট্রিক্টে গিয়ে পশ্চিম বর্ধমান অ্যাপ্লাই করব। পশ্চিম বর্ধমানের কাজ এলো 473টি। জাস্ট আমি সার্চ বারে গিয়ে লিখে দেবো আইসিডিএস, সার্চ করব। তাহলে পশ্চিম বর্ধমানের মধ্যে আইসিডিএস সংক্রান্ত কাজ যা আছে আমার চলে এলো 16টা। এবার সে ফিল্টারে গিয়ে আপনার ডিস্ট্রিক্টের নাম লিখবেন, আইসিডিএস, সেভ করে দেন। নেক্সট বার আপনাকে কিন্তু আর পশ্চিম বর্ধমান বা আইসিডিএস বলে ফিল্টার সেট করতে হবে না। কি করতে হবে, টেন্ডারে যাবেন, ফিল্টার অপশানে গিয়ে পশ্চিম বর্ধমান আইসিডিএস ক্লিক করলে সমস্ত কাজ কিন্তু চলে আসবে। এবার আপনি নোটিশ ডাউনলোড করতে পারেন, টেন্ডার কবে পাবলিশ দেখতে পারেন, কবে ক্লোজ এবং কত টাকা টেন্ডার। এখানে ক্লিক করলে কি দেখাবে, নোটিশ চলে আসবে, শিডিউল চলে আসবে, বিওকিউ চলে আসবে, এক ক্লিকেই ডাউনলোড। এইভাবে আপনারা টেন্ডার দেখতে পারবেন। নেক্সট বলেছে মীর আশরফ আলী বীরভূম ডিস্ট্রিক্ট থেকে বলেছে কলকাতা পুলিশের কাজ দেখবে। কি লিখব, কিচ্ছু না, বা পুলিশ হাউজিং, সরি কলকাতা পুলিশ না, হ্যাঁ ক্যালকাটা পুলিশ হাউজিং, কলকাতা পুলিশ বা ক্যালকাটা পুলিশ লিখে দিন। আচ্ছা, প্রথমে ডিস্ট্রিক্ট সেট করতে হবে আমাকে। টেন্ডারে গিয়ে যদি কাউরি ডিস্ট্রিক্ট সেট করা থাকে, যদি কেউ গোটা ওয়েস্ট বেঙ্গলের কাজ না নেন, তাহলে তাকে বারবার ডিস্ট্রিক্ট সিলেক্ট করার দরকার নেই, কারণ তার অলরেডি 3টে কি 2টো ডিস্ট্রিক্ট অলরেডি সিলেক্ট থাকবে। শুধু সার্চ বাটনে গিয়ে সার্চ করলেই কিন্তু হয়ে যাবে। আমার এখানে যেহেতু ওয়েস্ট বেঙ্গল করা আছে, সেহেতু আমি ডিস্ট্রিক্টটি আলাদা করলাম প্রথমে। এরপর কি লিখব, পুলিশ, সার্চ করব। টোটাল বীরভূম ডিস্ট্রিক্টে যত পুলিশের কাজ আছে, পুলিশ হাউজিং, এসপির কোনো কাজ বা কোনো পুলিশ হাউজিংয়ের কাজ যা আছে সব কিন্তু এক নিমেষে দেখিয়ে দেবে। সে ফিল্টার কী করব, বীরভূম পুলিশ, এটার মধ্যে কিন্তু পুলিশ হাউজিংও চলে আসবে, পুলিশের যা যাবতীয় কাজ থাকবে সমস্ত কিন্তু চলে আসবে। এবার কলকাতা থেকে বলেছে চন্দন চক্রবর্তী যে আমি ক্যাটারিংয়ের কাজ দেখব, ফুড ডেলিভারি বা অফিস ক্যান্টিন কলকাতা। তো কী করতে হবে, ফার্স্ট আমাদের কী করতে হবে, আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করা থাকলে কিছু করা দরকার নেই, যা সার্চ বাটনে গিয়ে লিখলে হয়ে যাবে, যা টাইপ করবেন সব চলে আসবে। যদি ডিস্ট্রিক্ট সেট করার না থাকে তাহলে আমরা টেন্ডার অপশানে যাব, ফিল্টার অপশানে গিয়ে ডিস্ট্রিক্ট সেট করব কলকাতা, ওকে করব, অ্যাপ্লাই করব। টোটাল কাজ এলো 1275টি কলকাতা ডিস্ট্রিক্টের মধ্যে। এবার আমি কি লিখব, ক্যান্টিন বা ক্যাটারিং, ক্যান্টিন, ফুড লিখব, কমা দেবো, অনেকগুলো চেয়েছেন, ক্যান্টিন, CANTEEN, ক্যান্টিন, ক্যাটারিং, CATERING। তো আমি ওনার মতো করে উনি যেগুলো চেয়েছেন আমাকে, ক্যান্টিনের কাজ, ফুড ডেলিভারির কাজ বা অফিস ক্যান্টিন কলকাতা, তো আমি প্রথমে কি করলাম, কলকাতা ডিস্ট্রিক্টটা সেট করলাম। এরপর কি লিখলাম আমি, ফুড, ক্যান্টিন, ক্যাটারিং, এই 3টে ক্যাটাগরি অনুযায়ী আমার কাজ চাই। জাস্ট লিখে সার্চ করে দেবো, 8টি চলে এলো, কিন্তু 8টি কাজ এলো আমার। ওই যা আমি লিখলাম আর কি, ওই মোতাবেক 8টি কাজ আমার শো করলো। তো
এইভাবে কিন্তু আমি পেয়ে যাব। এই যে ক্যাটারিং সার্ভিস দেখুন চলে এসছে ক্যাটারিং সার্ভিস। তারপরে কী রয়েছে ফুড লিখেছি, ফুড সাপ্লাই চেয়েছেন বা ফুডের জাতীয় কিছু চেয়েছেন, ফুড চলে এসছে। এটা প্রোভাইডিং ফুড রিলিফ ক্যাম্প, যাবতীয় ফুড পেলেই কিন্তু দেখিয়ে দেবে। তো এইভাবে কিন্তু আপনি কাজগুলো দেখতে পারবেন। আপনি ডিস্ট্রিক্ট সেট করার পর আপনার যাবতীয় যা দরকার সেটাকে টাইপ করবেন, সার্চ করবেন। নেক্সট সার্চ করার পর যখন রেজাল্ট চলে আসবে তখন আপনি জাস্ট ফিল্টারে গিয়ে সেভ করে নিন কলকাতা ফুড ক্যান্টিন ক্যাটারিং। নেক্সট বার আপনাকে কিন্তু আর এত কিছু লিখতে হবে না, এত ঝামেলার মধ্যেও যেতে হবে না। কি করতে হবে, জাস্ট আমি টেন্ডার অপশানে যাব, ফিল্টারে গিয়ে আমার সেট করা রয়েছে কলকাতা ফুড ক্যান্টিন ক্যাটারিং, ক্লিক করবেন, যাবতীয় যা আপডেট থাকবে চলে আসবে। নেক্সট বীরভূম ডিস্ট্রিক্টে শেখ মালের বলেছে বীরভূম ডিস্ট্রিক্টে সব ধরনের কাজ দেখবেন। আপনারটা খুব ইজি, আপনি জাস্ট লিখে দেবেন বীরভূম, সার্চ করবেন, টোটাল বীরভূম যে ডিস্ট্রিক্টের কাজ দেখতে চেয়েছেন, বীরভূম যে কাজ রয়েছে বীরভূম ডিস্ট্রিক্টের মধ্যে সেগুলো কিন্তু আমরা চলে এলো 421টি কাজ। আপনি গিয়ে বীরভূম সেট করে নিন, সেভ। আচ্ছা স্টেট সিলেক্ট করতে বলছে আমাকে, আচ্ছা টেমপ্লেট নট, ঠিক আছে, আপনি বীরভূম করে নিন, সেভ। তাহলে কি হলো, আপনার যখনই আপনি বীরভূমে ক্লিক করবেন তখনই কিন্তু বীরভূমে যা আছে সব দেখিয়ে দেবে। নেক্সট পেজ করে যেতে হবে আপনাকে, যেহেতু অনেকগুলো কাজ রয়েছে, এই যে 1 2 3 4 5 করে রয়েছে, 9টা পেজ রয়েছে, একটা একটি করে আপনাকে দেখতে হবে। এবার ডাউনলোড বাটনে ক্লিক করলে কিন্তু নোটিশ আমি ডাউনলোড করতে পারবো। নোটিশ শর্ট করতে চাইলে শর্ট বাই রেফারেন্স নাম্বারে ক্লিক করলেই টোটাল যতগুলো নোটিশ আছে সব কিন্তু সেপারেশন হয়ে গেল। এবার নোটিশের ভিতরে আপনি সিরিয়াল নাম্বারগুলো সব পেয়ে যাবেন। আবার শর্ট বাই রেফারেন্স নাম্বারে ক্লিক করলে টোটাল যতগুলো সিরিয়াল আছে সব কাজ কিন্তু চলে আসবে। আচ্ছা সুবলচন্দ্র দাস কলকাতা, বীরভূম ডিস্ট্রিক্ট যেমন দেখলাম সেইভাবেই কলকাতা দেখতে হবে, কলকাতা লিখে দিলেই কলকাতা চলে আসবে। আচ্ছা বাঁকুড়া থেকে বলেছে নিশীথ ব্যানার্জি যে বাঁকুড়া ফরেস্ট ডিপার্টমেন্টের কাজ দেখব। কী করতে হবে আমাকে, ফার্স্ট বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেট করতে হবে, বাঁকুড়া। আবার বলছি ডিস্ট্রিক্ট আপনারা যদি নিজস্ব ডিস্ট্রিক্ট সেট করে নেন তাহলে কিন্তু আপনাকে বারবার ডিস্ট্রিক্ট সেট করতে হবে না, আপনি জাস্ট সার্চ করলেই চলে আসবে। বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেট করলাম, এবার ফরেস্ট লিখে দেবো, জাস্ট আর কিচ্ছু না, একটি লেখা 5টি অক্ষর লিখলে কিন্তু আমার সব চলে আসবে। আচ্ছা টেন্ডার অপশানে গেলাম, ডিস্ট্রিক্ট চুজ করলাম বাঁকুড়া, অ্যাপ্লাই করলাম, সার্চ বারে গিয়ে লিখলাম ফরেস্ট, সার্চ করলে কিন্তু টোটাল বাঁকুড়াতে যতগুলো ফরেস্টের কাজ রয়েছে, ফরেস্ট ডিভিশনের কাজ বা ফরেস্টের কাজ, সেগুলো কিন্তু চলে এলো। এবার সেভ ফিল্টারে গিয়ে আমি কী করবো, বাঁকুড়া ফরেস্ট, সেভ। নেক্সট বার আপনাকে কিন্তু আর বাঁকুড়া ফরেস্ট লেখার দরকার নেই বা ডিস্ট্রিক্ট সেট করারও দরকার নেই। টেন্ডার অপশানে গিয়ে সেভ ফিল্টার আমার করা রয়েছে বাঁকুড়া ফরেস্ট, জাস্ট ক্লিক করবো চলে আসবে। বাঁকুড়ায় কাজটা বেরিয়েছে, এটা পাবলিশ হয়েছে 28 তারিখ, ক্লোজিং আছে 4 সেপ্টেম্বর। সাপ্লাই অফ ফিটিং ফিক্সিং ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটি বাঁকুড়া আন্ডার ইউআরএফ রেঞ্জ 3,34,078 টাকার কাজ। নোটিশ ডাউনলোড হয়ে যাবে এক ক্লিকে, বাঁকুড়া। এবার কেউ বলছে অঞ্চলের দেখব, কেউ বলছে পঞ্চায়েত এলাকার, বা কেউ বিল্ডিং রোড, কেউ সিভিল, কেউ ইরিগেশন ডিপার্টমেন্ট, এভাবে কিন্তু সবাই বলেছে। তো আমাকে এখানে বলেছে একজন, সেটা হচ্ছে কোচবিহার থেকে কৃষ্ণা বর্মন, বলেছে অঞ্চলের কাজ দেখব, পঞ্চায়েত এলাকার কাজ। কিছুই না, আপনি আপনার পঞ্চায়েত এলাকার নাম লিখে দিন। আমি তো বলতে পারবো না যে আপনার পঞ্চায়েত এলাকার কি নাম, হয়তো লিখে দিলে আমি দেখিয়ে দিতে পারতাম। তো কোচবিহারের মতো আমি আমার পঞ্চায়েত এলাকার নাম লিখে দেবো, সার্চ করব, আমার পঞ্চায়েত এলাকার মধ্যে যা আছে চলে আসবে। 110টি কাজ আছে আমার পঞ্চায়েত এলাকার মধ্যে কাজ। এইভাবে কিন্তু আপনার পঞ্চায়েত এলাকা বা পিনকোড, আপনি যদি আপনার পিনকোড জানেন
জাস্ট একদম টাইপ করে দিন একটি পিনকোড দিলাম। আবার যদি মনে হয় যে আমার আর একটি পিনকোডের দরকার, কমা দিন, আর একটি পিনকোড লিখে দিন। এভাবে পিনকোড দিতে থাকতে থাকতে যত দেবেন তত পিনকোডের কাজগুলো সার্চ করলে কিন্তু চলে আসবে। সেভ ফিল্টারে গিয়ে পিনকোড ওয়াইজ সেভ করে নিন, আর আপনাকে টাইপ করতে হবে না। আচ্ছা, কেউ যদি বলে এখানে আমি বিল্ডিংয়ের কাজ দেখব, আপনি লিখে দিন শুধু বিল্ডিং টাইপ করুন। বিল্ডিংয়ের সঙ্গে রোড চাইছেন, রোড, তার সঙ্গে কেউ যদি চাই যে আমি সিভিলের কাজ দেখব, ওটা দেখাচ্ছি আলাদা করে। বিল্ডিং রোড ক্লিক করলাম, লিখলাম, এখানে আমি টাইপ করলাম, সার্চ উইথ কিওয়ার্ড করলাম, চলে এলো 3269টি কাজ এলো টোটাল ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। আমি আমার ডিস্ট্রিক্ট চাইছি, এখানে গিয়ে ডিস্ট্রিক্ট অ্যাপ্লাই করে দেবো, তাহলে কিন্তু বাকি আর কোনো ডিস্ট্রিক্ট দেখাবে না হাওড়া ছাড়া। 177টা কাজ, 177। খুব সহজ পদ্ধতি, এর থেকে মনে হয় সহজ পদ্ধতি আর কিছু হয় না টেন্ডার দেখার, একদম ইজি প্রসেস। সেভ ফিল্টারে গিয়ে আপনি লিখে দিন যে রোড বিল্ডিং বাঁকুড়া, হাওড়া, সেভ করে দিন, হয়ে যাবে সেভ ফিল্টার। তো কেউ বলছে আমি ইরিগেশন ডিপার্টমেন্টের কাজ দেখব, কি করে দেখব? এটা সিস্টেম হচ্ছে, টেন্ডার অপশানে যাব, আপনি আপনার ডিস্ট্রিক্ট চুজ করবেন, বা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত দেখতে পারেন, বা 3টে ডিস্ট্রিক্ট চুজ করব আমি, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, অ্যাপ্লাই করব প্রথমে। আমি 3টে ডিস্ট্রিক্টকে সেপারেশন করে নিলাম। টোটাল আমার যত ডিস্ট্রিক্ট আছে ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, সব ডিস্ট্রিক্টগুলোকে বাদ দিয়ে আমি 3টে ডিস্ট্রিক্ট নিলাম, ফিল্টার করলাম, 3টে ডিস্ট্রিক্টের টেন্ডার এলো। এবার আমি চাই আমার ইরিগেশন ডিপার্টমেন্ট, আবার ফিল্টারে যাব, এখানে অর্গানাইজেশন বলে একটা অপশান রয়েছে, এখানে কিন্তু সমস্ত ডিপার্টমেন্টের নাম আছে। তো আপনি ইরিগেশন সার্চ করবেন, ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ ডিপার্টমেন্ট, জাস্ট ক্লিক করব, অ্যাপ্লাই করে দেবো। তাহলে কি হলো, 28টি কাজ এলো, 3টে ডিস্ট্রিক্টের মধ্যে ইরিগেশন ডিপার্টমেন্টের যা কাজ চলে এলো। এবার আপনি সেভ করুন, আপনার ডিস্ট্রিক্টের নাম লিখে ইরিগেশন। জেলা পরিষদের কাজ বা ব্লকের কাজ আপনি লোকেশন দিয়ে সার্চ করতে পারেন, পিনকোড দিয়ে সার্চ করতে পারেন, বা আপনাকে আর একটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিই, সেটা হচ্ছে ফিল্টার অপশানে যাব, আবার অর্গানাইজেশন যাব, এখানে কি করব, জেলা পরিষদ ক্লিক করব, তার ডিপার্টমেন্টেও আবার জেলা পরিষদ করব, অ্যাপ্লাই করব। তাহলে কিন্তু আমার শুধু জেলা পরিষদের কাজ দেখাবে। টোটাল ওয়েস্ট বেঙ্গলে 3296টি দেখাচ্ছে। আমি ডিস্ট্রিক্ট চুজ করে নেবো, আমার সেপারেশন করে নেবো, বীরভূম ডিস্ট্রিক্ট, অ্যাপ্লাই করব। 224টি দেখাচ্ছে, এটা কিন্তু জেলা পরিষদের কাজ নয়, জেলা পরিষদের আন্ডারে ব্লক, পঞ্চায়েত, এই দুটোই কিন্তু এখানে থাকবে। জেলা পরিষদ থাকবে, ব্লক থাকবে, পঞ্চায়েত থাকবে, এই 3টে জিনিস নিয়ে হচ্ছে জেলা পরিষদ। এবার আপনি এখানে ডিস্ট্রিক্টের নাম দিয়ে জেলা পরিষদ বলে সেভ করে নিন। সেভ, তাহলে কিন্তু আপনার 3টে ডিস্ট্রিক্ট, একটা বীরভূম ডিস্ট্রিক্টের শুধু জেলা পরিষদের কাজ আপনার সেভ হয়ে গেল। এবার সেভ ফিল্টারে গিয়ে দেখুন চলে এসছে বীরভূম জেলা পরিষদ। এবার আপনি বলবেন হয়তো যে আমি জেলা পরিষদেরটা শুধু চাই, সেটি আপনাকে এখান থেকে কিন্তু দেখে নিতে হবে যে কোনটি জেলা পরিষদের কাজ। আগে ভিডিওতে দেখিয়েছি কীভাবে দেখব জেলা পরিষদের কাজ। সেটা হচ্ছে এখানে জেলা পরিষদ রয়েছে পশ্চিম বর্ধমান, হচ্ছে পশ্চিম বর্ধমানের পর রয়েছে জামুরিয়া, মানে হচ্ছে ব্লক, তারপর যদি কিছু থাকে তাহলে সেটা গ্রাম পঞ্চায়েত। এবার আপনি বলবেন যে আমি আমার ব্লকের কাজ চাই, শুধু ব্লক পঞ্চায়েত সমিতি। আমার অলরেডি জেলা পরিষদ সিলেক্ট করা আছে, বীরভূম জেলা পরিষদ। ফিল্টার অপশানে গিয়ে অর্গানাইজেশন যাব, সাব ডিভিশন, সিলেক্ট ডিভিশন, ডিভিশনে আমি আমার বীরভূম দেবো, সাব ডিভিশন কি করব, ব্লক। এগুলো কিন্তু ব্লক, বীরভূম ডিস্ট্রিক্ট আন্ডারে টোটাল ব্লক আছে। রাজনগর ব্লক ক্লিক করলাম, তাহলে অ্যাপ্লাই করে দিলে শুধু রাজনগর ব্লকের কাজ আসবে আমার, আমি সেভ করে নিতে পারবো রাজনগর ব্লক বলে।
রাজনগর ব্লকের মধ্যে যে গ্রাম পঞ্চায়েতগুলো থাকবে সেটাও আবার সেপারেশন করা যায়। সেটা কিভাবে যায়? আবার অর্গানাইজেশনে যাব, সিলেক্ট সেকশনে গিয়ে কিন্তু আমি সমস্ত গ্রাম পঞ্চায়েত পেয়ে যাব। যদি একটা গ্রাম পঞ্চায়েত দেখতে চাই একটি ক্লিক করব, দুটি করলে দুটি, পাঁচটি করলে পাঁচটি, সবগুলো করলে কিছু সিলেক্ট করার দরকার নেই, রাজনগর পর্যন্তই ছেড়ে দেবেন। অ্যাপ্লাই করুন, আপনার ব্লকের নাম সেভ করুন, রাজনগর পিএস, পঞ্চায়েত সমিতি বা ব্লক। অ্যাপ সেভ ফিল্টার করে দিন। তাহলে কিন্তু আমার সমস্ত রাজনগর পঞ্চায়েত সমিতির কাজ এলো। পঞ্চায়েত সমিতির আন্ডারে যত গ্রাম পঞ্চায়েত আছে সমস্ত গ্রাম পঞ্চায়েতের কাজ কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। এটা যেমন গাঙ্গুড়ি জয়পুর পঞ্চায়েত সমিতির কাজ, এই পঞ্চায়েতের কাজ। এবার আমি এনআইটি শর্ট করে দেবো। 16টি কাজ রয়েছে, 16টি কাজে কটি এনআইটির মধ্যে রয়েছে বা সেটি কী করে দেখব? জাস্ট শর্ট বাই রেফারেন্স নাম্বারে ক্লিক করলেই টোটাল একটি চলে এলো। তার মানে এখানে শুধু গাঙ্গুড়ি জয়পুর পঞ্চায়েতের কাজ আছে এনআইটি 3-র মধ্যে। 16টি কাজ, 16টি, একটি এনআইটিতে 16টি কাজ দেখাচ্ছে পরপর করে। যখনই শর্ট বাই রেফারেন্স নাম্বার করলাম এনআইটিগুলো শর্ট হয়ে গেল। এবার আমি এখানে বের করেছিলাম, দেখব বীরভূম জেলা পরিষদ 224টি টোটাল কাজ রয়েছে। এবার আমি যদি এটা শর্ট বাই রেফারেন্স নাম্বার করি তাহলে কিন্তু আমার কাছে চলে আসবে 42টি এনআইটি। 42টি এনআইটির মধ্যে 224টি কাজ, সমস্ত কিন্তু সেপারেশন হয়ে গেল একদম। এবার একটি এনআইটি ডাউনলোড করলে কিন্তু আমি বাকি সিরিয়ালগুলো পেয়ে যাচ্ছি। এটার ক্ষেত্রে শর্ট বাই রেফারেন্স করে আপনি পার্টিকুলার জেলা পরিষদের কাজগুলো কিন্তু খুব সহজে আপনি বেছে নিতে পারবেন। যেমন এখানে আমি দেখব আমার জেলা পরিষদ কোথায় আছে। এই যে এখানে শুধু বীরভূম পর্যন্ত রয়েছে, এনআইটি 31। তাহলে এটা আমার বীরভূম জেলা পরিষদের কাজ। এবার আমি কি করব? ডাউনলোড নোটিস করে নেব, সমস্ত সিরিয়ালগুলো আমি একটি এনআইটির মধ্যে পেয়ে যাব। এই যে জেলা পরিষদের নোটিশ। এবার আমাকে নেক্সট বলেছে যে আমি সিভিল কাজ দেখব। সিভিলের লিখে দিন, খুব ইজি প্রসেস, সিভিল লিখে দিন। টোটাল সিভিলে যত কাজ আছে চলে আসবে। আপনি সেপারেশন করতে চাইলে আপনি সিভিলের কাজ আপনার এলাকার মধ্যে দেখবেন। কি করে দেখবেন? এখানে ক্লিক করুন, পিন কোডে ক্লিক করুন, ডিস্ট্রিক্টও চুজ করতে হবে না আপনাকে। 731101 731101-এর মধ্যে যত সিভিলের কাজ আছে সব কিন্তু এক টানা দেখিয়ে দিল আপনাকে। এখানে আমি কিন্তু ডিস্ট্রিক্ট বাঁচলাম না, ডিস্ট্রিক্ট অটোমেটিক বেছে চলে এলো, যেহেতু পিন নাম্বারটা আমার বীরভূম ডিস্ট্রিক্টের, সেহেতু সব আমার বীরভূম ডিস্ট্রিক্টে চলে আসবে। সেভ করে দিন, সিভিল 731101 পিনকোড দিয়ে সেভ করে দেবো। নেক্সট কিন্তু আমি আর সিভিলও লিখবো না, পিনকোডও লিখবো না, আমার এরিয়াও লিখবো না। কি করব? সেভ ফিল্টারে যাব, সিভিল 731101 লেখা আছে, ক্লিক করবো, চলে আসবে 76, 76টি কাজ। টোটাল এনআইটি কত? কটি এনআইটির মধ্যে 76টি কাজ রয়েছে? 22টি এনআইটির মধ্যে 76টি কাজ রয়েছে। দেখতে সুবিধার জন্য শর্ট বাই রেফারেন্স নাম্বার করে নিলে দেখতে সুবিধা হবে। আপনি টোটাল কাজটি একটি পিডিএফের মধ্যে চাইছেন, পিডিএফে ক্লিক করুন, টোটাল কাজগুলো একটি লিস্টের মধ্যে চলে আসবে, ওয়ান লিস্ট। তো এইভাবে কিন্তু আমরা দেখব জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত সমস্ত কাজ ডিস্ট্রিক্ট ওয়াইজ বেছে বেছে নিয়ে আপনারা দেখতে পারেন। আপনাদের যেমন খুশি সেইভাবে দেখতে পারেন, যেভাবে ইচ্ছে যাই লিখবেন। যদি পার্টিকুলার সেই কিওয়ার্ডে কিছু থেকে থাকে তাহলে কিন্তু আপনাদের কাছে দেখিয়ে দেবে। এবার আপনি যদি এখানে লেখেন যে রাজনগর গ্রাম পঞ্চায়েত, একটি কাজও কিন্তু পাবেন না। এখানে কিন্তু ওই গ্রাম পঞ্চায়েত বা জিপি বা এলাকার টেন্ডার যদি অন্য করে লেখেন যে আমি রাজনগর টেন্ডার, পাবেন না। শুধু পার্টিকুলার পিনকোড কিংবা লোকেশনের, শুধু লোকেশনের নাম বা আপনার ট্রেডের নাম
যে আপনি কম্পিউটারে কাজ কম্পিউটার লিখবেন, কম্পিউটার সাপ্লাই লিখলে কিন্তু পাবেন না। যদি ম্যাচ না করে কিন্তু কাজ শো করবে না। আপনাকে সবসময় লিখতে হবে যে পার্টিকুলার কী হতে পারে সেই হিসাব অনুযায়ী। পঞ্চায়েতের নাম, যদি গ্রাম পঞ্চায়েতে কাজ খুঁজতে চান শুধু পঞ্চায়েতের নামটি, গ্রাম পঞ্চায়েতের নামটি লিখে দিন, তাহলে কিন্তু শুধু গ্রাম পঞ্চায়েতের কাজগুলো বেরিয়ে যাবে। ডিস্ট্রিক্ট চাইলে বীরভূম ডিস্ট্রিক্ট লেখার দরকার নেই, জাস্ট বীরভূম টাইপ করবেন, বীরভূম ডিস্ট্রিক্টের কাজ কিন্তু চলে আসবে। এইভাবে কিন্তু কাজগুলো দেখতে পারবেন। যে কোনো সহায়তার জন্য আমাদের ফোন করুন, আমাদের ফোন নাম্বার নিচে দেওয়া রয়েছে, এবং আমাদের হোয়াটসঅ্যাপ করুন। যে কোনো অসুবিধার জন্য আমরা সাহায্য করব। আর নিত্য নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আমরা নিত্য নতুন ভিডিও দেবো যে কীভাবে টেন্ডার দেখবেন বা খুঁজে বের করবেন। ধন্যবাদ।